ক্রিয়াযোগের আলোকে মকর সংক্রান্তির আধ্যাত্মিক তাৎপর্য। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি আধ্যাত্মিক ও দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে অত্যন্ত তাৎপর্যময় একটি উৎসব। এটি শুধুমাত্র ঋতু পরিবর্তনের চিহ্ন নয়, বরং মানব জীবনের আত্মিক উন্নয়ন এবং চেতনার জাগরণের প্রতীক হিসেবে ব্যবহার হয়। ক্রিয়াযোগের আলোকে এই উৎসবটি গভীরভাবে বোঝা যায়, কারণ ক্রিয়াযোগ মানব মনে স্থিতি ও জাগরণ আনতে সহায়ক হয়। সূর্যের অভয়ারণ ও আধ্যাত্মিক জাগরণ। সূর্যের মকর রাশিতে প্রবেশ এবং উত্তরায়ণের সূচনা চেতনার জাগরণ ও আলোর প্রতীক। ক্রিয়াযোগ অনুসারে সূর্যের উত্তরমুখী গমন আত্মার উত্থানের পথে আমাদের আহ্বান জানায়। ঠিক যেমন সূর্য অন্ধকারকে দূর করে আলোর বিস্তার ঘটায়, তেমনি ক্রিয়াযোগের আভাস মনের অজ্ঞানতার পর্দা সরিয়ে আধ্যাত্মিক সত্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। উত্তরায়ণ হলো এমন একটি সময় যেখানে ধ্যান এবং প্রাণায়ামের মাধ্যমে মনকে শুদ্ধ করা সহজতম হয়। এটি জীবনের এক গভীর উপলব্ধি, যেখানে আমরা বাহ্যিক জীবনের পরিবর্তে অন্তর্মুখী যাত্রার দিকে মনোনিবেশ করতে পারি। পৌষ মাস এবং তপস্যার গুরুত্ব কি? পৌষ মাস প্রকৃতির নির্জনতার সময়, যা ধ্যান ও আত্মশুদ্ধির জন্য আদর্শ। শীতকালে পরিবেশ স্থির থাকে, যা মনকে গভীর ধ্যানের জন্য প্রস্তুত করে। শরীর ও মনকে শুদ্ধ করার জন্য নিয়মিত যোগাসন ও ধ্যান প্রয়োজন। অন্তর্দর্শন এবং সত্তার প্রকৃত স্বরূপ উপলব্ধির জন্য এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ের সাধনা আমাদের মানসিক শক্তি বৃদ্ধি এবং কার্যফলের বোঝা কমাতে সাহায্য করে। দান এবং ধ্যানের আধ্যাত্মিক তাৎপর্য কি? আমরা সবাই জানি মকর সংক্রান্তিতে সবাই যখন স্নান করতে যায়, সেখানে দান করতে হয়। এই দানের মাহাত্ম্য কি? মকর সংক্রান্তিতে দানের বিশেষ গুরুত্ব রয়েছে। এটি বস্তুগত সম্পদ দানের মাধ্যমে শুরু হলেও ক্রিয়াযোগে এর গভীর তাৎপর্য হলো মানসিক ও আধ্যাত্মিক শুদ্ধি অর্জন। অহংকার, আসক্তি এবং অজ্ঞানতার ত্যাগ, আত্মার বিশুদ্ধি এবং পরম চেতনার সঙ্গে সংযোগ। দানের মাধ্যমে আমরা মনের ভার মুক্তি লাভ করি, যা ধ্যান ও আত্মানুসন্ধানের জন্য ভীষণভাবে প্রয়োজন বা ভীষণভাবে সহায়ক হয়। সূর্য উপাসনা এবং প্রাণায়াম। সূর্য উপাসনা মকর সংক্রান্তির অন্যতম প্রধান দিক। এটি কেবল বাহ্যিক সূর্য নয়, বরং অন্তর্দৃষ্টির প্রতীক। এটি শরীর ও মনের মধ্যে ভারসাম্য রক্ষা করে এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যমে প্রাণশক্তি নিয়ন্ত্রণ করে আধ্যাত্মিক উন্নতি সাধন করায়। এবং সূর্যের আলো আমাদের অন্তর চেতনাকে উন্মুক্ত করে, যা আত্মার শুদ্ধি ও চেতনার উত্থানে সহায়তা করে। এবং উত্তরায়ণের সময় আধ্যাত্মিক উন্নতির জন্য উপযুক্ত বলে বিবেচনা করা হয়। মহাভারতের ভীষ্ম পিতামহের উত্তরায়ণের আত্মত্যাগের প্রসঙ্গ একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক বার্তা বহন করে। এবং এই সময় ধ্যান বা সাধনার মাধ্যমে
নিজেকে বিশুদ্ধ করা খুবই সহজ হয়। আত্মার মুক্তির জন্য মানসিক ও আধ্যাত্মিক ভাবমুক্তি অপরিহার্য। উত্তরায়ণ আমাদের শেখায় কিভাবে নিজেকে আত্ম জিজ্ঞাসা ও চেতনার সর্বোচ্চ স্তরে উত্তীর্ণ করা যায়। এবং এবার বলছি নতুন ফসল এবং নবজাগরণ। এই সময় নতুন ফসল ওঠে, তাই হচ্ছে মকর সংক্রান্তি শস্য কাটার উৎসব, যা জীবনের নতুন অধ্যায়ের সূচনা নির্দেশ করে। আধ্যাত্মিকতা ভাবে এটি তপস্যা ও সাধনার ফলকে নির্দেশ করে। নবজাগরণের শিক্ষা হচ্ছে পুরনো অভ্যাস ও মোহ ত্যাগ করে নতুন জীবনের প্রতি অঙ্গীকার, কর্মফলের গ্রহণ এবং নতুন কর্মের জন্য প্রস্তুতি নেওয়া। এই সময় আমরা দেখবেন আত্মাকে পরিশুদ্ধ করে সৎ পথে চলার প্রেরণা পাওয়া যায়। পৌষ সংক্রান্তি শুধুমাত্র ঋতুচক্রে একটি পালাবদল নয়, এটি চেতনার একটি নতুন সূচনা। ক্রিয়াযোগের আলোকে এটি আমাদের জীবনে একটি অন্তর দর্শনমূলক সময়। বাহ্যিক আলোর উৎসবকে অন্তর্দৃষ্টির আলোর দিকে রূপান্তরিত করা এই উৎসবের মূল শিক্ষা। প্রকৃতি এবং আত্মার মধ্যে যে সম্পূর্ণ সম্পর্ক রয়েছে তা উপলব্ধি করাই হলো এই উৎসবের আসল উদ্দেশ্য। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে শুদ্ধ চেতনা এবং সঠিক জ্ঞান অর্জনই জীবনের পরম লক্ষ্য। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, এবং এই ভিডিওটি সমস্ত সনাতনী হিন্দুর কাছে শেয়ার করবেন, লাইক করবেন